ইউরোপ জুড়ে ভয়াবহ তাপদাহ। মাত্র এক সপ্তাহে ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু 2025 জন। ইউরোপ জুড়ে চলমান রেকর্ড ভাঙা তাপদাহ এখন ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ফ্রান্স, যেখানে মাত্র এক সপ্তাহের ব্যবধানে অতিরিক্ত 2025 জন মানুষের মৃত্যু নথিভুক্ত হয়েছে। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 22 থেকে 28 জন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় প্রায় 30% বেড়েছে। শুধু রাজধানী প্যারিসে মৃত্যুর হার বেড়েছে 62%। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশঙ্কা, এটি কেবল প্রাথমিক হিসাব, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরো বেশি হতে পারে। 24 জুন ফ্রান্সে দেশের ইতিহাসের সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়। সেদিন প্যারিসের তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং দেশের অর্ধেক এলাকায় জারি করা হয় সর্বোচ্চ পর্যায়ের লাল সতর্কতা। শুধু ফ্রান্সই নয়, তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের অন্যান্য দেশও। বেলজিয়ামে স্বাভাবিক সময়ের তুলনায় 39% বেশি, অর্থাৎ অতিরিক্ত 1222 জন মানুষের মৃত্যু হয়েছে। তাদের অর্ধেকের বয়স 85 বছরের বেশি। অন্যদিকে নেদারল্যান্ডসেও তীব্র গরমে অতিরিক্ত প্রায় 480 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে প্রচণ্ড গরম থেকে বাঁচতে পানিতে নামার প্রবণতা বাড়ায় ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়েছে। 18 জুন থেকে এখন পর্যন্ত পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত 72 জন। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, আগামী কয়েকদিনে ইউরোপের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে মৃত্যুর সংখ্যা এবং স্বাভাবিক ঝুঁকি দুটোই আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। There were also a lot of people, so yeah, it was a struggle. Yeah, that's why we drove by car. Yes. ফাহিমা বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, বিডিএস নিউজ।